আসসালামু আলাইকুম। আলোকবিন্দু কোচিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আমিরুল ইসলাম। তোমাদেরকে আজকে আমি যে ক্লাসটি নিব আলোকবিন্দু কোচিং সেন্টার পক্ষ থেকে আমার প্রথম ক্লাসটা হবে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত, সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত ক্লাস এর শুরুতেই আমি যেটা বলবো, সবাই নিয়মিত যে সাবজেক্টই পড়ানো হোক না কেন নিয়মিত যদি আমরা কন্টিনিউ ক্লাসগুলো করতে পারি সুন্দরভাবে, তাহলেই আমাদের ক্লাসগুলো ভালো হবে, সুন্দর হবে। যাই হোক, ত্রিকোণমিতি অনুপাতে শেখার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা দরকার, একটা ত্রিভুজ। দেখো, একটা ত্রিভুজের সাথে যে সম্পর্কগুলো রয়েছে, এই একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা বাহুর তিনটা নাম আছে। তিনটা বাহুর নাম আমাদের প্রথম জানতে হবে। কি কি? প্রথমে যে কোণটা থাকে, ধরো এইটা 90 ডিগ্রি কোণ। আমাদের অনেক সময় প্রশ্নে এরকম দেওয়া থাকে একটা চিহ্ন, এই চিহ্ন থাকলে বুঝে নেবে যে এটা 90 ডিগ্রি কোণ। এটা যদি ABC একটা ত্রিভুজ হয়, কোণ বিটা সবসময় কি 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা থাকে, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা অর্থাৎ এই বাহুটা এসি বাহুটাকে আমরা কি বলি? এসি বাহুটাই হচ্ছে অতিভুজ। অর্থাৎ 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো। এরপর কি আছে দেখতে হবে যে আমার কোন কোণের সাপেক্ষে এই ত্রিভুজের বিভিন্ন অনুপাত বের করতে বলছে। চিত্রের দিকে তাকায় যদি আমরা দেখি যে কোণ সি অথবা কোণ এর সাপেক্ষে বলছে, তখন আমরা এ কোণকে বললে এ কোণের সাপেক্ষে বের করব, সি কোণকে বললে সি কোণের সাপেক্ষে বের করব। আমরা প্রথমে সি কোণের সাপেক্ষে ধরি, সি কোণটাকে যদি আমি থিটা ধরি, তাহলে সি কোণের সাপেক্ষে দেখো থিটা কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? থিটা কোণের বিপরীত বাহু কোনটা? AB। আমরা থিটা কোণের বিপরীত বাহুটাকে আমরা ধরি লম্ব বা বিপরীত বাহু, লম্ব বা বিপরীত বাহু। থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বা বিপরীত বাহু বলে, আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এরপর আরেকটা বাহু থাকে, সেটা হচ্ছে কি, দেখো এখানে রয়েছে BC। সেই BC বাহুটা কি? থিটার সাথে যে বাহুটা থাকে, থিটার সাথে অতিভুজ থাকে, অতিভুজ আর লম্ব বাদে বা বিপরীত বাহু বা যে বাহুটা রয়েছে সেটাকে কি বলে? BC বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু বা আমরা যেটাকে বলি ভূমি। তাহলে BC বাহুটা কি? ভূমি বা সন্নিহিত বাহু। এবার যে ত্রিকোণমিতিক অনুপাত, এতটুকু যদি আমরা শিখতে পারি। এখন আসো, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। প্রথমে আছে সাইন থিটা, তারপর আছে হচ্ছে সাইন থিটার বিপরীতে আমরা কসেক থিটা, তারপর হচ্ছে কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করি, যদি এখানে থিটাটা যদি সি কোণের সাপেক্ষে না হয়, যদি থিটাটা হয় এ কোণের সাপেক্ষেই একই ত্রিভুজের ক্ষেত্রে, তখন এখানে আবার একটু পরিবর্তন হবে। এ কোণের সাপেক্ষে যদি আমরা ধরি থিটা সমান এ কোণের সাপেক্ষে কোণ BACর সাপেক্ষে যদি আমরা ধরি, তাহলে কি হবে? দেখো এই কোণটার সাপেক্ষে, তাহলে এই থিটা কোণ এখানে যদি থাকে এই কোণের সাপেক্ষে, এ কোণের বিপরীত বাহু হচ্ছে BC। অর্থাৎ এই ক্ষেত্রে BC বাহুটাই হবে হচ্ছে কি বিপরীত বাহু বা লম্ব। আর এই AB বাহুটা হবে এই ক্ষেত্রে AB বাহুটা হবে ভূমি বা সন্নিহিত বাহু। অর্থাৎ আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে কোনটা 90 ডিগ্রি কোণ, কোনটা থিটা, কোন কোণের সাপেক্ষে আমাদেরকে কাজ করতে বলছে বা অঙ্ক করতে বলছে, সেগুলো আমাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। এবার আসো যে সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ।
অতিভুজ। এটা মনে রাখার একটা মজার টেকনিক আছে। মনে রাখার টেকনিকটা দেখো, আমরা এখান থেকে আমি এই পাশে চিত্রটা আপাতত একটু মুছে দিই। সাগরে, সাগরে লবণ অনেক। দেখো, সাগরের দন্ত্য সহায়কারের সাথে আমরা কি বুঝবো? সাইন থিটা। লবণের ল থেকে আমরা বুঝবো লম্ব। অনেকের অ থেকে বুঝবো আমরা অতিভুজ। এটা মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক, এটা কোনো সূত্র না। যে মনে রাখার জন্য আমরা শুধু মনে রাখবো সাগরের লবণ অনেক, তার মানে সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ, এখানে একটা চিত্র ছিল, চিত্রটা আমি আমার আঁকাই। এ বি সি, থিটা কোনটা? এটা হলে এবার দেখো এখানে তাহলে লম্ব বাই অতিভুজ সাইন থিটার সমান এই ত্রিভুজের সাথে সাপেক্ষে, এবিসি ত্রিভুজের সাপেক্ষে অনুপাতটা কি হবে? লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি। আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি। এবার আসো কসেক থিটা। আচ্ছা, কসেক থিটাটা আমি একটু পরে আসি, এরপরে আসো কস থিটা। কস থিটাটা কি? কস থিটাটা আমরা এইখান থেকে আবার মনে রাখি, সেটা হচ্ছে দেখো কবরে কি ভূত আছে বা ভূত অনেক, ভূত অনেক বা আছে যেটাই বলি। এখন কবরেতে কতে আমরা কি বুঝবো? কস থিটা। ভূতে ভূমিতে ভূমি, অতে অতিভুজ, অতিভুজে আমরা মনে রাখি। তাহলে এই ক্ষেত্রে কস থিটার সমান কি আসতেছে? কস থিটার সমান আসতেছে ভূমি বাই অতিভুজ। আমরা লিখি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এ বি সি এর ক্ষেত্রে এখানে অনুপাতটা কি আসতেছে? যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে গিয়ে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে বিসি বাই এসি। ক্লিয়ার? এবার আসি টেন থিটা। এটা যেহেতু কবরে ভূত আছে, যেহেতু কবরে ভূত আছে, ভূতগুলোর আমরা একটু আকৃতি লিখি যে কেমন কোন ভূত। দেখো কবরে ভূত আছে, একটা হচ্ছে টেরা, টেরা, একটা হচ্ছে ল্যাংড়া, ল্যাংড়া ভূত। কবরে যেহেতু ভূত আছে, ভূতগুলোকে একটা টেরা একটা ল্যাংড়া ভূত। ঠিক আছে? টেরাতে হচ্ছে কি টেন, টেরাতে টেন থিটা, ল্যাংড়াতে হলে লম্ব, ভতে হচ্ছে ভূমি। অতএব টেন থিটা সমান লম্ব বাই ভূমি আমরা মনে রাখবো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন আমি যে তিনটা অনুপাত লিখলাম, কিন্তু এখানে আমার লেখা ছিল 6টা। দেখো সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা। সাইন থিটার বিপরীত যদি কসেক থিটা থাকে, তাহলে আমরা এটা লিখতে পারি না অতিভুজ বাই লম্ব। সাইন থিটার বিপরীত কসেক থিটা। সাইন থিটা যদি মুখস্থ থাকে, কসেক থিটা আমাদের ইজিলি বের করা সম্ভব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রেই আমরা যদি ধরি, তাহলে এটা হবে কি এসি বাই এবি। এরপর আসো কস থিটা। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটার বিপরীত, এটা কি সাইন থিটার বিপরীত ছিল? কি সাইন থিটার বিপরীত ছিল হচ্ছে গিয়ে কসেক থিটা, বিপরীত, বিপরীত। আর কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, বিপরীত, বিপরীত। আচ্ছা, কস থিটার সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক থিটার সমান কি হবে? অতিভুজ বাই ভূমি। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে হবে কি এসি বাই বিসি। এবার আসো টেন থিটা। তাহলে টেন থিটার বিপরীত কি? একইভাবে টেন থিটার বিপরীত, এটাও বিপরীত রাশি, বিপরীত। টেন থিটার বিপরীত কট থিটা। তাহলে কট থিটার সমান কি আসবে? ভূমি বাই লম্ব। এখানে টেন থিটা ত্রিভুজের সাথে আমি লিখি নাই। আচ্ছা, ত্রিভুজটা আমি ক্লিয়ার করি আবার। এ বি সি ত্রিভুজ ছিল, এটা ছিল থিটা, ঠিক না?
তাহলে tan θ সমান লম্ব বাই ভূমি হলে লম্ব ছিল কি, লম্ব ছিল হচ্ছে AB, ভূমি ছিল কি BC। তাহলে cot θ সমান কি হবে, তার বিপরীত, লম্ব যাবে লম্ব উপরে অর্থাৎ BC, সরি লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে BC বাই AB, সরি AB। এটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক একটা ধারণা। এরপরে আমরা সূত্র নিয়ে আলোচনা করব এখন ইনশাল্লাহ। এটা যদি হয়ে থাকে স্ক্রিনশট নিতে পারো। এবার আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে সূত্র, ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ত্রিকোণমিতিক অনুপাতের যে প্রথম সূত্রগুলো আমাদের দরকার, বইয়ের যে অনুশীলনীর 184 পৃষ্ঠার 6 অঙ্কগুলো করার ক্ষেত্রে যে সকল সূত্রগুলো লাগে আমরা সেইগুলো আগে আলোচনা করি। যেমন সাইন থিটা, সাইন থিটা সমান, তারপর হচ্ছে কসেক থিটা, তারপর হচ্ছে কস থিটা, সেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা। আচ্ছা, সাইন থিটার সমান কি, আমি সাইন থিটার সমান একটু আগেই বলছি যে সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা। তাহলে সাইন থিটার বিপরীত যদি কসেক থিটা হয় তাহলে আমরা এটা কি লিখতে পারি, 1/cosec থিটা লিখতে পারি। সাইন থিটার বিপরীত রাশি কি কসেক থিটা, 1/cosec থিটা। শেষ। কসেক থিটার সমান কি লিখতে পারি যে 1/sin থিটা, এর বিপরীত রাশি কি সাইন থিটা। কখনোই সাইন থিটার সমান কসেক থিটা না, সাইন থিটার বিপরীত রাশি কসেক থিটা। এবার আসি কস থিটা। কস থিটাটা কি, কস থিটাটা কার বিপরীত, সেক থিটার বিপরীত। তাহলে 1/sec থিটা। আর সেক থিটাটা কার বিপরীত, কস থিটার বিপরীত, 1/cos থিটা। দেখো প্রতি দুই জোড়া বা প্রতি এক জোড়া করে হচ্ছে কি যে যার যার বিপরীত, সাইন থিটার বিপরীত কসেক থিটা, আবার কস থিটার বিপরীত সেক থিটা, সেক থিটার বিপরীত কস থিটা, ট্যান থিটার বিপরীত কট থিটা, কট থিটার বিপরীত ট্যান থিটা। এবারে ট্যান থিটার সমান তাহলে কি লেখা যায়, তাহলে আমরা 1/cot থিটা, কট থিটার সমান কি লেখা যায় 1/tan থিটা। তাহলে আমাদের যে সূত্র, প্রথমত যে অনুশীলনীর 6 অঙ্ক করার জন্য আমাদের এই 6টা সূত্র হলেই ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। এবার আসো যে এর পরবর্তীতে যে সূত্রগুলো আমাদের বিশেষ দরকার সেটা হচ্ছে শুধু এসএসসি লেভেলে নয়, এই সূত্রগুলো পরবর্তীতে এইচএসসি, ইন্টার, অ্যাডমিশন প্লাস অন্য অন্য ক্ষেত্রেও লাগবে। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, এই একটা সূত্র। এই সূত্রটা একবারে ঠাড়া মুখস্থ করা লাগবে ভাই, ঠাড়া মুখস্থ করা ছাড়া কিন্তু ভাই উপায় নাই। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। অনেক সময় আসবে যে সাইন স্কয়ার থিটা তো থাকবে, আমাকে লিখতে হবে 1 - cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, 1 - cos স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা 1 - cos থিটা লেখা যায়, এই সূত্র থেকে কিন্তু এটা আসলো। আবার দেখো কত সময় থাকবে এরকম যে cos স্কয়ার থিটা দেওয়া থাকবে, আমাকে লিখতে হবে 1 - sin স্কয়ার থিটা, 1 - sin স্কয়ার থিটা। এবার আসো এরপরে যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে গা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। অর্থাৎ এখান থেকে দেখো আবার 3টা সূত্র হচ্ছে যে sec স্কয়ার থিটা কত সময় দেওয়া থাকবে, আমাকে লিখতে হবে 1 + tan স্কয়ার থিটা, 1 + tan স্কয়ার থিটা। আবার কত সময় আমাকে লেখা থাকবে কি tan স্কয়ার থিটা, সরি এটা আমি একটু ব্যাখ্যা করি, মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - sec স্কয়ার থিটা, যেহেতু এখানে মাইনাস রাখা যাবে না, কি মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু এখানে মাইনাস কমনলি sec স্কয়ার থিটা মাইনাস 1, দুই পাশের মাইনাস বাদ, তাহলে কি হচ্ছে যে tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। অনেক সময় আমার সূত্রে দেওয়া থাকবে tan স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা দেওয়া থাকবে, আমাকে লিখতে হবে কি sec স্কয়ার থিটা মাইনাস 1। আবার লেখা থাকবে কি কতক সময় যে sec স্কয়ার থিটা মাইনাস 1, আমাকে লিখতে হবে tan স্কয়ার থিটা সমান 1। আর এইরকমভাবেই আমাদের এই সূত্রগুলোই কাজে লাগবে। আর একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে, পাশে মুছে দেই,
কসেক স্কোয়ার থিটা, কালি কই গেল রে ভাই, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। একইভাবে দেখো দেওয়া থাকবে কি কসেক স্কোয়ার থিটা, আমাকে লিখতে হবে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা, আবার লেখা থাকবে কি কট স্কোয়ার থিটা, আমাকে লিখতে হবে কি কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই হচ্ছে তিনটা মূল সূত্র। আমাদের যদি এইটা, এটা আর এইটা, এই তিনটা যদি আমরা মুখস্থ করতে পারি, এই 9টা সূত্র পারা সম্ভব। আমি ভাই অনুরোধ করব কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কসেক কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এই তিনটা সূত্র ঠাড়াই মুখস্থ করে ফেলা লাগবে। আচ্ছা যাই হোক, এবার আমাদের মোটামুটি 9.1 9.1 আমরা যে ক্লাসটাও নিলাম 9.1 যে অঙ্ক করার ক্ষেত্রে যে অঙ্ক সূত্রগুলো আমাদের দরকার, প্রয়োজনীয় সূত্র, আলহামদুলিল্লাহ শেষ। তোমরা ভাইয়ারা সুন্দর করে অঙ্কগুলো খাতায় লিখবে বারবার এবং বারবার প্র্যাকটিস করবে। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।